তবে আওয়ামী লীগের সেই কর্মসূচি প্রতিহত করেছে অন্তর্বর্তীকালীন সরকার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দল। বিষয়টি নিয়ে এবার জোরালো বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। আবার এই সরকার দরকার, হাসিনা সরকার আবার দরকার, আবার আসুক, জনগণ আবার চায়। শুধু আমি না, সারা বাংলাদেশের লোক চায়। নিরসে রিস্কাওয়ালা, বেবিওয়ালা, সিএনজিওয়ালা, কোনো ড্রাইভার, কোনো জনগণ কইতে পারবো না যে ভালো শান্তিতে আছে। সরকারি কর্মচারীরা অশান্তিতে আছে, সরকারি কর্মচারী যারা। সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করেন, গত 10 নভেম্বর আওয়ামী লীগের সমাবেশে বাধা দেওয়ার ঘটনাকে যুক্তরাষ্ট্র কিভাবে দেখছে। ওই প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রধান উপমুখপাত্র বলেন, ওয়াশিংটন দেশে ভিন্ন মতাবলম্বী ও বিরোধীদের সহ সকলের মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশের অধিকার সমুন্নত রাখার পাশাপাশি সুরক্ষার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। সবাই ভালো এবং সুস্থ আছেন, স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওর থান বা টাইটেল ও ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। ভিডিওর অংশ বিশেষগুলো দেখে আপনারা রীতিমতো অবাক হয়েছেন। সুপ্রিয় দর্শক, সেই অংশ বিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখলে আপনারা আরও বেশি অবাক হতে বাধ্য হবেন। আসুন আমরা সেই বিস্তারিত আলোচনাটা দেখে আসি। আপনাদের প্রতি বিশেষ অনুরোধ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে রাজনীতির মোড়টি কোন দিকে যাচ্ছে এবং বাংলাদেশ আবার কোন দল ক্ষমতায় আসতে যাচ্ছে, এই বিষয়টি আপনারা বুঝতে পারবেন। আসুন আমরা সেই বিস্তারিত আলোচনা সম্পূর্ণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখে আসি। আবার এই সরকার দরকার, হাসিনা সরকার আবার দরকার, আবার আসুক, জনগণ আবার চায়। শুধু আমি না, সারা বাংলাদেশের লোক চায়। নিরসে রিস্কাওয়ালা, বেবিওয়ালা, সিএনজিওয়ালা, কোনো ড্রাইভার, কোনো জনগণ কইতে পারবো না যে ভালো শান্তিতে আছে। সরকারি কর্মচারীরা অশান্তিতে আছে, সরকারি কর্মচারী যারা। আর খালি পুলিশের দোষ, পুলিশ কি করছে? পুলিশের চেয়ে বেশিরভাগ তো ওই জনগণের উপরে অত্যাচার শুরু করছে। কিন্তু পুলিশের তো দোষ না, পুলিশের মাইরা ঝুলাই দিচ্ছে, এটার বিচার হয় না। আর ওই যে বাবুল্লাহ মরছে, এটার বিচার চায়। বাবুল্লাহ মরছে, ওই যে এমনি সিনা টান করে দিছে, হ্যাঁ গলি করছে না, ওই যে ছেলেটা মারা গেছে, আর উচিত ছিলছে একবার, দুইবার, তিনবার সিনা টান করে করছে। এটা তো অন্যায় করছে, এটা তো ঠিক না। যারা জনগণ তারাও চায়, শিক্ষিত লোকে চায় এই সরকারে আবার। হাসিনা সরকারে শিক্ষিত লোক যারা আছে এরাও চায়, এবং কি সারা বাংলাদেশের লোক চায়। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, শিশু ভাতা, এই যে শুধু মেট্রোল না, সারা বাংলাদেশের চেহারা বদলাই দিছে। বিদ্যুৎ দিয়ে গেলে 6 ঘন্টায় আইতো না, খবর নাই। আর সেই বিদ্যুৎ কত সুন্দরভাবে চলতেছে। গ্রাম দেশের রাস্তাঘাট সারা বাংলাদেশ চেহারা বদলাই লাইছে। কোন সরকার করছে? এই দেশে অবদান আছে একমাত্র জাতীয় পার্টি এরশাদের, 2 নম্বর আছে আওয়ামী লীগ সরকার, এখন হয়েছে আওয়ামী লীগ সরকার 1 নম্বর এই দেশে অবদান। আগে ছিল এরশাদের, এখন আওয়ামী লীগ সরকার। এই কোনো দল না, আমরা কোনো রাজনীতি করি না, আমরা কর্ম করে ভাত খাই। কিন্তু এই দেশটা অনেক আগায় গেছে, একমাত্র আওয়ামী লীগ সরকার করছে। ওটি বাটপার, চিটার, বাঙালি চিটার, যে কইছে এই কথা, সে কোনো দলমত বাঁচে নাই। যে নিরহ গরিব তাকি দেওয়া হয়েছে। এই যে গ্রাম দেশে ঘর দিচ্ছে না, ঘর জীবনে কোনোদিন পাইতো ওই বাঙালি, জীবনে পাইতো না। ওই আজীবন রাস্তায় ঘুরতো, কিন্তু ঘর দিচ্ছে, স্থান দিচ্ছে। এটা তো এই হাসিনা সরকারের অবদান। যে মানুষ মারা গেছে, এটা কিছু রটে কিছু বটে, ওই যে কিছু সত্য আছে কিছু মিছ আছে। আবার একটা সরকার বাঁচতে হইলে কিছু কম বেশি হয়। অ্যাক্সিডেন্টে যে 40 জন মারা গেছে, সেই সঙ্গে কারে ধরে? অ্যাক্সিডেন্টে ওদিনকে বাসে 40 জন মরছে, 10 জন মারা গেছে। পরিস্থিতি হয়ে গেছে, দেখা ইচ্ছা করে কেউ মারে। আমার যদি গুলি করে কেউ, পুলিশ কি আমার শত্রু, আমার দুশ্মন? পুলিশ কি আমার দুশ্মন? ওইবারে কেন? হয়তো আমি একবার, 2বার তেরামি করছি, 3বার তেরামি করছি, সে বাঁচার জন্য। শেখ হাসিনা সরকার পতনের 3 মাস পর প্রথমবারের মতো গত 10 নভেম্বর ঢাকায় কর্মসূচির ডাক দেয় আওয়ামী লীগ। নিজেদের ফেসবুক পেজ থেকে পোস্ট দিয়ে নেতাকর্মীদের ওই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানায় দলটি। তবে আওয়ামী লীগের সেই কর্মসূচি প্রতিহত করেছে অন্তর্বর্তীকালীন সরকার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দল। বিষয়টি নিয়ে এবার জোরালো বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। কি বলল ওয়াশিংটন? বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ।
বাংলাদেশে ভিন্ন মতাবলম্বী ও বিরোধীদের সহ সকলের মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশের অধিকার সমুন্নত রাখার পাশাপাশি সুরক্ষার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। 12 নভেম্বর মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান প্রধান উপমুখপাত্র বেদান্ত প্যাটেল। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের রাজনৈতিক সমাবেশ করতে বাধা দেয়া এবং 184 বাংলাদেশি সাংবাদিকের গুরুত্বপূর্ণ অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা নিয়েও মন্তব্য করেছে ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করেন, গত 10 নভেম্বর আওয়ামী লীগের সমাবেশে বাধা দেওয়ার ঘটনাকে যুক্তরাষ্ট্র কিভাবে দেখছে। ওই প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রধান উপমুখপাত্র বলেন, ওয়াশিংটন ভিন্ন মতের ও বিরোধীদের সহ সকলের মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশের অধিকারকে সমর্থন করে। তাদের দৃষ্টিকোণ থেকে এসব স্বাধীনতা যে কোনো গণতন্ত্রের জন্য অপরিহার্য উপাদান। যুক্তরাষ্ট্র নিয়মিতভাবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সহ তাদের সকল অংশীদারদের এই সমর্থনের কথা জানায়। সেই সঙ্গে দেশের সত্যিকারের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিশ্চিতে সকল বাংলাদেশিদের জন্য এসব স্বাধীনতা সমুন্নত রাখার পাশাপাশি সুরক্ষা করা জরুরি বলেও মন্তব্য করেন প্যাটেল। এছাড়া সংবাদ সম্মেলনে সাম্প্রতিক এক প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশে 184 সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল এবং সংবাদপত্রের স্বাধীনতার উপর বিধিনিষেধ মোকাবেলা করার জন্য যুক্তরাষ্ট্র কি কোনো পদক্ষেপ বিবেচনা করছে? জবাবে বেদান্ত প্যাটেল জানান, তিনি এই প্রতিবেদনটি দেখেননি। যদি সত্য হয় তাহলে অবশ্যই এটি দুর্ভাগ্যজনক। তাদের শক্তিশালী দৃষ্টিভঙ্গি হলো বাংলাদেশের পরিস্থিতি সহ যে কোনো পরিস্থিতি তুলে ধরার জন্য মুক্ত গণমাধ্যম অত্যাবশ্যক। ওয়াশিংটন এই বিষয়ে উৎসাহিত করার পাশাপাশি নিশ্চিত করতে চায় সাংবাদিকদের অধিকার ও স্বাধীনতাকে যথাযথভাবে সম্মান করা হচ্ছে। শেখ ফরিদ, এটিএন নিউজ। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনি আপনার ব্যক্তিগত মন্তব্যটি করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম নতুন নতুন ব্রেকিং নিউজ পেতে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।